ওকে আজকে বাইরে বেরোতে এখনো রয়েছে 9টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিছানার মধ্যে থেকে। একবার ঘুম থেকে উঠেছিলাম, ওই মিনিট 25 আগে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বরকে আগে চা বানিয়ে দিয়েছি। ও চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি আবার বিছানার মধ্যে চলে এসেছি, এসে এক্সারসাইজ করলাম। এবারে উঠতে হবে, আগে চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজ সারবো। আজকে আর কোনো তাড়া নেই, কেননা আজকে সোনার স্কুল নেই। সোনা পড়তে গেছে অবশ্য, ওই 9:15-20তেও চলে আসবে। তবে স্কুলে যাওয়ার জন্য যে তাড়া থাকে, হুটোপাটা করতে হয়, সেই তাড়াটা আজকে নেই। এত বড় দিনটাই সংসারের এইটুকু কাজ সেরে কভার করতে পারি না। হ্যাঁ, যদি শরীর ভালো থাকতো তাহলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যায়। সংসারে আমার তেমন কোনো কাজ নেই, তোমরা তো জানোই, রান্না খাওয়া ধোয়া এই তো কাজ। তবে এইটুকু কাজ করতেই আমি হাঁপিয়ে উঠি, মানে হাঁপ লেগে যায় না। কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, বাট পেরে উঠি না, কিছু করার নেই। ওই জন্য ওই শুয়ে থাকতে হয়, কাজ করতে হয়, এরকমই করতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, সারাটা দিন তোমরা সাথে থাকো। ব্লগ শুরু করে দিয়েছি। আজকে কি রান্না বান্না হবে জানি না, বর বলেছে ডাল টাল কিছু একটা করে নিও, বৃহস্পতিবার রয়েছে। তো মেয়ে না আসলে হবে না। ঘরে রয়েছে মুসুরির ডাল, কিন্তু মুসুরির ডাল করবো না, আজকে মুগ ডাল করব। আর আজকেও ডাটা রয়েছে, ডাটাগুলো নষ্ট হয়ে যাবে, দেখা যাক। ওই ভাবছি অল্প করে একটু ডাটা করব, মুগ ডাল করব, আর কিছু একটা ভেজে নেব আজকে, এরকম একটা প্ল্যান রয়েছে। তো আগে উঠে একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে বিছানা গোছাবো। বিছানা গুছিয়ে কতগুলো কাঁচা রয়েছে, কালকে ফিজিওথেরাপি করতে গেছি, সেই ড্রেসপত্র ছেড়ে রাখা রয়েছে। মেয়ের স্কুল নেই, স্কুলের ড্রেসপত্রগুলো ছেড়ে রাখা রয়েছে, ওগুলো কাচতে হবে। জানোই তো সকালের যা কাজ থাকে, অনেক কাজ থাকে। তো সেগুলো সারা হয় আমার বিকেলবেলায়, মানে ওই 3টে-4টে বেজে যায়। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠতেই 3-4টে বেজেই যায়। আজকে কি হবে জানি না, প্রত্যেক দিন তো আর একরকম থাকি না। কোনোদিন একটু ভালো থাকি, কোনোদিন খুব খারাপ থাকি। কালকে তো ভাবতেই পারিনি যে কাজগুলো আমি সারতে পারবো, তাও মোটামুটি কাজগুলো সেরেছিলাম। আজকে কী হবে বলতে পারছি না। অনেক বাসন রয়েছে বেসিনের মধ্যে, এই দেখো এখানে কটা বাসন রয়েছে, ওখানে রয়েছে, ঘরে 2টো রয়েছে। কালকে সেই মাস্টার এসেছিল, চা বানিয়েছিলাম, চা বাটিটাও এখানে রয়েছে। আর এটাই এখন চা বানালাম। তো চলো চাটা গরম করে চা খেয়ে নিই। আজকে না বিস্কুট শেষ হয়ে গেছে, মানে গতকাল রাতেই বরকে বলছিলাম যে বিস্কুটটা না, ও শেষ হয়ে গেছে, কিন্তু ও নেয়নি। কালকে সাবান আর চিনি নিয়েছে। তো এখন 2টো আছে, একটা আমি খাবো আর একটা মেয়ের জন্য রেখে দেবো। সন্ধ্যার জন্য আনতেই হবে। তবে বর তো সে রাত ছাড়া আনবে না, সন্ধ্যায় আমাকে অন্তত 10 টাকা প্যাকেট হলে একটা আনতে হবে, যেহেতু ওর মাস্টার পড়াতে আসবে, মাস্টারকে দিতে হবে, বুঝেছ। ও আজকে তো পাবেও না, আজকে বন্ধ তো বাজার, বৃহস্পতিবার না, আজকে আর পাবে না। আবার আনতে আগামীকালকে যদি নিয়ে আসে। চায়ের সাথে 2টো বিস্কুট না হলে না ঠিক জমে না আমার। কিন্তু মেয়ে এসে তো চা খাবে না। বাটিতে নিয়েছি চা, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খেতেও সুবিধা। বাবার বাড়ি থেকে বাড়ি আসার পরে কোনো কাজই সেইভাবে গুছিয়ে করতে পারি না। আর বিছানা তো মোটেই গোছানো হয় না, বেশিরভাগ অংশ পড়ে থাকে। যেদিন বিছানা গোছাই সেই দিন সেই দুপুর 2:30-3টে বেজে যায়, এমন সময়ই কিন্তু বিছানাটা গোছানো হয়। আজকে তেমন কোনো তাড়া নেই, মানে রান্নার তো তাড়া নেই, সোনা খেয়ে স্কুলে যাবে এই তাড়াটা নেই, কেননা আজকে সোনার স্কুল ছুটি। ওই জন্য এই কাজগুলো অন্তত সকাল সকাল করে নিই। একটা দিন মনেও তো চায় বলো সকাল সকাল বিছানাটা গোছাই, কিন্তু পেরে উঠি না। আগে কিন্তু বিছানা গুছিয়ে তারপরে মানে সমস্ত কাজবাজ সেরেই আমি কিন্তু রান্নার দিকে যেতাম, কিন্তু সেটা এখন আর হয়ে ওঠে না, যেহেতু আমি পেরে উঠি না, ওই জন্য হয় না। শরীরটা যদি একটু ভালো থাকতো, মানে ভালো বলতে আমি যদি হাঁটাচলা করতে পারতাম আগের মতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। আগেও ব্যথা থাকতো, তবে এইরকম পরিস্থিতি হতো না। আগে চলাফেরা করতে পেরেছি, যেই দিন ব্যথা বেড়েছে হয়তো ঔষধ খেয়েছি, ঔষধ খেয়েও চলাফেরা করেছি, কিন্তু এখন ওষুধেই কোনো কাজ করে না। সবই আমার কপালের দোষ, কি আর বলবো বলো, কিছু তো বলার নেই। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই।
গুছিয়ে নিয়ে তারপরে ওই ঘরটা একটু গুছিয়ে চলে যাব বাসন মাজতে। বাসন মাজতে আবার অনেকটাই সময় লেগে যাবে। এখানে বাসন মাজতে গেলে না ভাগ ভাগ করেই বাসন মাজতে হয়। কিছু বাসন মেজে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি, আর কিছু নিয়েছি, আর কিছু এখনও রয়েছে। এগুলো মাজবো, মেজে ওগুলো মাজবো, তাহলেই বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। সোনা আসবে, মানে ট্যাঙ্কি খালি হয়ে গেছে, মোটরে জল তুলবে, যেহেতু মোটরের সুইচ নিচে আছে। সোনা না এলে আর হচ্ছে না, ও আসবে, তারপরে মোটরের জল তুলবে, তারপরে ওগুলো মেশিনে আনতে দেবো, দিয়ে আমি গা ধুয়ে নেবো। গা ধুয়ে রান্না বসাবো। 9টা বেজেই গেছে, 9টার সময় গা ধোবো। ভাবো তাহলে, স্নানটা করলে ভালো হতো, কিন্তু স্নান করতে গেলে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য স্নানটা পরেই করবো। তারপরে রান্নাটা সেরে নিই। দোকানে যেতে হবে, ডাল আনতে হবে, সোনা না আসলে হচ্ছে না এই কাজগুলো। দোকানে যাওয়া না থাকলে রান্নাটা বসিয়ে দিতাম গা ধুয়ে। গা ধুয়ে তারপরে এই কাজগুলো করতাম, কিন্তু সোনা যেহেতু নেই, সেরে নিই এই কাজগুলো। 9টা 33 বাজে। সোনা এইসবে পড়ে এলো, এসে দোকানটা করে নিয়ে আসলো। ডাল এনেছে আর বেসন এনেছে। মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। ভাত তো অলরেডি বসেই গেছে, ফুটছে, দেখতে পাচ্ছ? এই যে একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে নেব ভাতটা হয়ে গেলে। তারপরে এই যে ডাটা কেটে নিয়েছি। আজকে ডাটার মধ্যে আলু দিইনি, কালকে একটা আলু দিয়েছিলাম ছোট্ট, সেটাও ফেলে দিতে হয়েছে। আলু একদমই খাওয়া হয় না। আর এখানে বেসনের বড়া করব, ডাটার মধ্যে দেবো, লঙ্কা সর্ষে দিয়ে করব। কি গরম লেগেছে? চা খেতে খেতে কেউ জল খায়? আগে খেয়ে নিতে হয় জলটা। এই যে ভাত হচ্ছে। তো এখন আলু সেদ্ধ আর ঘি ভাত দুটো খেয়ে নেব। ভাতগুলো কি সাদা হয়েছে দেখো, আর কত ঝরঝরে হয়েছে। জলটা এত ভালো কি বলবো। আলুগুলো দেখো কেমন সেদ্ধ হয়েছে। সত্যি মানুষ কেন খাবে না বলো তো পিউরিফাই করা জল? আলু তো আগে সেদ্ধই হতো না, আর এখন দেখো কিভাবে মানে গলে গেছে, আলুগুলো মিহি হয়ে গেছে। তো সোনাকে দিয়েছি আলুটা মাখাতে, ও লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়ে নেবে, আর একটু ঘি নেবে। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। তো চলো একটু ভাত খেয়ে নিই। ডাল সেদ্ধ হচ্ছে, এখনও হয়নি। আজকের ডালটা অতটাও ভালো নয় জানো তো, মানে যেটুকু জল দিই প্রত্যেক দিন ওইটুকু জলে সেদ্ধ হয়ে যায়। আজকে আর সেদ্ধ হয়নি, আবার জল দিতে হয়েছে। তো ওটা সেদ্ধ হতে থাক ডালটা। দুটো ভাত খেয়ে নিই, 10:30 বাজে। তা না হলে এখন আর খাওয়া হবে না, সেই খেতে খেতে দুপুর হয়ে যাবে। আলু যখন ভাতের মধ্যে দিয়েছি, খেয়ে নেওয়াটাই বেটার, তাই না? ডাল করে নিয়েছি, বেসনের বড়া ভেজে নিয়েছি, আলুর পাঁপড় ভেজে নিয়েছি, লাস্টে হচ্ছে ডাঁটার তরকারি। আজকে ডাঁটার তরকারিতে লঙ্কা কম দিয়েছি। কালকে এত ঝাল হয়েছিল, মানে একটু ঝাল ঝাল করবো ভেবেই কিন্তু লঙ্কাটা দিয়েছিলাম, এত ঝাল হয়ে যাবে বুঝতে পারিনি। সে রাতের বেলায় আমি খেতে পারছিলাম না ডাঁটাটা, তাই জন্য আজকে একটু লঙ্কা কম দিয়ে রান্না করেছি। আমার বর বলছে, তুমি এত লঙ্কা খাও, কোনো তরকারিই মুখে করা যায় না। তবে আমি অত ঝাল দেবো, মানে অত ঝাল হয়ে যাবে আমি বুঝতে পেরেছিলাম না। আজকে 3টে লঙ্কা দিয়েছি, আর এমনিতেও কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, ব্যাপক ঝাল। তো এটা হলেই রান্না কমপ্লিট। তারপরে একটুখানি শুয়ে নেব, মেশিনটা দেবো একটু, তারপরে বাসন টাসন মাজবো, যাবতীয় কাজ আছে সেগুলো সেরে স্নান করব। অনেকটা সময় শুয়ে আছি, আর শুয়ে থাকলে চলবে না। 1:20 বাজে, বর এসেছিলো খেতে, বরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি। খিদে পেয়েছিল কেন জানি না, তখন ঘি দিয়ে ভাত খেয়েছিলাম অল্প একটু, আবার দেখছি খিদে পেয়েছে, বরের সাথে একটুখানি খেয়ে নিলাম। এবারে কাজগুলো সারতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে, অনেক বাসন আছে, বুঝতেই পারছো রান্নার পরে প্রচুর কাজ থাকে। আর এগুলো সেই কেটে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো একটু ভাজ করে নিই। পাঁপড় ভাজার মতো হয়ে গেছে, এত শুকনো খটখটে হয়ে গেছে। কি যে রোদের তাপ, ভীষণ রোদের তাপ, গা মুখ পুড়ে যাচ্ছে ছাদের উপরে গেলে। আর সোনা স্নান করে নিয়েছে, স্নান করে ওকে একটুখানি পড়তে বসতে বললাম। আজকে সেই 8টার সময় পড়াতে আসবে ওর স্যার, বললাম পড়াটা মুখস্থ করে নিতে, এখন পড়ছে। ও পড়াটা মুখস্থ করে নিক, ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে স্নান টান করে উঠে তারপরে ওকে ভাত দেব। আরও যদি খিদে পায় তাহলে তুলে নিয়ে খেয়ে নেবে, কেননা কাজ সারা তো মুখের কথা নয়, তাই না?
অনেক কাজ রয়েছে, অনেক কাজ সারতেও অনেকটা সময় লাগবে, সেই জন্য বুঝেছ। শরীরটা যদি ভালো থাকে তাহলে এই কাজ কোনো ব্যাপারই না, যেহেতু শরীরের পরিস্থিতি খারাপ যার জন্য অনেক সময় লেগে যায়, বুঝেছ। শুয়েছি, একটু ঘুম ঘুম লাগছিল, কিন্তু ঘুমিয়ে গেলে রাতে আর ঘুম আসবে না। মানে চোখটা লেগে এসেছে, যেই চোখটা লেগে এসেছে বর খেতে চলে এসেছে, ভালোই হয়েছে। কালকে বিকেলে ভাবছিলাম স্কুলের ড্রেসটা কেচে দেবো নাকি, যদিও এক্সট্রা রয়েছে, তবুও শোনো নাকি এটাই ভালো লাগে। দিয়ে আবার বিকেলে বললো যে না কালকে মানে আজকে স্কুল ছুটি, তো এই জন্য আর কি কাচিনি, সকালে কেচে দিলাম। তো চলো এদিকে গোছানো তো হয়ে গেল, এবারে ঝটপট বাসনগুলো মেজে নিই, মেজে বাকি কাজ কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। 3:12 বাজে, এই সবে সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠলাম। আজকে আচ্ছা করে মাথায় তেল দিয়েছি। সোনাকে দুটো ভাত দিয়ে দিয়ে ও টেবিলে বসে গেছে, আমিও একটু খেয়ে নেবো, বরের সাথে একটু খেয়েছি, এইটুকু মতো খাবো। তা না হলে কী হবে বলো তো, সন্ধ্যাবেলায় এত খিদে পায় আমার, কি বলবো, প্রচণ্ড খিদে পায়। ওই জন্য এখন একটুখানি খেয়ে নেবো, তাহলে আর সন্ধ্যাবেলায় খিদে পাবে না, বুঝেছ। কালকে সেই চপ মুড়ি খেয়েছিলাম, অ্যাসিডিটি হয়ে গেছিলো, অ্যাসিডিটির খুব সমস্যা। এমানি দই নিয়ে আসবো, দই, একটু দই খাবো। এই যে, আর এই জানালাটা খুললে এত ছাটা কি বলবো। এই দেখো, এই যে সোনা বসে গেছে, আমি খেয়ে নি। কেমন? দুটো ভাত খেয়ে শুয়ে পড়েছি, এখন শুয়ে শুয়ে এডিট করব। 4:05 বাজে, বুঝলে। আর মেয়ে খেলতে গেল, ওকে আজকে বাইরে বেরোতে দিইনি, দুপুরবেলায় বলছিল খেলতে যাবো। বলছি দুপুরবেলায় কেউ খেলে, আর কি রোদ এখন বলো তো। দিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম, মানে ওকে পড়তে দিয়ে আমি সমস্ত কাজবাজ সারলাম, স্নান টান করলাম, সই ছিল না। আমি বলেছি যেগুলো দিয়েছি ওগুলো মুখস্থ করে যদি তুই দিতে পারিস তাহলেই তুই আজকে বাইরে যেতে পারবি, তাই বলেছিলাম। তারপরে মুখস্থ করেছে, করে দিল, মানে পড়াটা দিল, তারপরে খেলো, খেয়ে এই যে এখন বেরোলো, 4টে বাজে। ওর একটা বান্ধবী এসেছে কোথার থেকে, তার সাথেই খেলা করছে। মানে কোথার থেকে বলতে মনে হয় মানে ঠিক চিনি না, স্কুলের বান্ধবী তো, চিনি না আমি, ওই জন্য। কি করব এখন, শুয়ে থাকি, শুয়ে শুয়ে এডিটটা করে নিই, তাই না। দেখি কতটা সময় লাগে এডিট করতে। এডিট কমপ্লিট করে ছাদের ওপরে চেয়ার নিয়ে বসলাম। সারাটা দিন ঘরের মধ্যে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, আর বিকেল টাইমটা তো ইচ্ছাই করে না, কিন্তু তবুও শুয়ে থাকতে হয়, কি করব। খোলা আকাশের নিচে বসে থাকতে বা হেঁটে বেড়াতে সবার ভালো লাগে, বিশেষ করে সকাল টাইম আর বিকেল টাইম, কি বলো তোমরা। আগে তো আমি ভোরবেলায় উঠতাম, মানে বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরে উঠেছি কখনো সখনো, তবে এখন আর ওঠাই হয় না। কেন বলো তো, উঠতে চাইলেও মানে ইচ্ছা করলেও আমি উঠি না, যেহেতু আমার শুয়ে থাকাটাই বেটার, যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণই ভালো থাকবো। বরঞ্চ হাঁটাচলা করলেই আমার প্রবলেম বেশি বেড়ে যায়, কিন্তু তবুও এখন হাঁটাচলা করতে হয়। তবুও মানে চেষ্টা করি শুয়ে থাকার বেশিক্ষণ, কিন্তু হয়ে ওঠে না। মেয়েদের কি আর রেস্ট হয়, তোমরাই বলো। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, সোনার একটু ইপ্পি খেতে ইচ্ছা করেছে, বলছিল ম্যাগি খাবো। বললাম ঠিক আছে তাহলে নিয়ে আয়, কিন্তু দোকানে আজকে ম্যাগি পাইনি, যার জন্য ইপ্পি এনেছে, একটাই ইপ্পি ছিল, ইপ্পিটা এনেছে, সেটাই আর কি এখন ওকে করে দিচ্ছিলাম। মানে ও নিজেই করছিল, আমি একটুখানি ক্যামেরা করে নিলাম। আমার না আজকে ভালো লাগছে না, ভীষণ মন খারাপ করছে, কেন বুঝতে পারছি না। সময় সময় না এরকমই হয়, কেন মন খারাপ করে, কি কারণে মন খারাপ করে ঠিক বুঝে উঠতে পারি না, তবে মনটা আমার খারাপ করে কেন বলো তো। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এবারে ডিনার করার পালা। রাত্রি অনেকটাই হয়ে গেল, 9:30 10:30 বাজতেই চললো। সকালে যা রান্না বান্না করেছিলাম সেটাই রয়েছে, তো তাই দিয়ে খেয়ে নেব। মেয়ে চিকেন খাবে, বর বাজার থেকে এনেছে, বাজার থেকে বলতে হোটেল থেকে। হোটেলের মাংস একদমই পছন্দ হয় না জানো তো, আমি তো খেতেই পারি না, মেয়েও খেতে চায় না, তবু আজকে এনেছে। বলছে মেয়ে ডাল দিয়ে ভাত খেতে পারছে না, মানে সত্যি আমার মেয়ে খেতে পারে না।
আমি মসুরির ডাল করলে মসুরির ডাল দিয়ে ভাত খেতে পারি না, জানো তো, কিন্তু মুগ ডাল হলে কোনো ব্যাপার না, মুগ ডাল হলে আমি পেট ভরে ভাত খেয়ে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দুধ ছিল, দুধটা খেয়েছি। খেয়ে দেখো, এটা কি শশা তোমরাই বলো তো, শশার মতো দেখতে, মানে খাচ্ছি, মানে সেই টেস্ট যেন নেই। এমনিতেই শশা তো ভালোই বাসি না, তবে এখন দায়বদ্ধতামূলক আমাকে খেতে হয়, কিছু করার থাকে না। তবে এটা যেন একদমই অন্যরকম স্বাদ, আর দেখতেও দেখো কেমনই শশাটা। আগে দিনে আমি 2টো করে শশা খেতাম, এখন 1টা করে খাই। তবুও ডিম বা দুধ কোনো কিছু খেলে তবেই শশা খাই, তা না হলে কিন্তু খায় না। শশা খেয়ে আমার কিন্তু অনেক উপকার হয়েছে, এটা মানতে হবে। চাইলে তোমরাও শশা খেতে পারো। আমার এত গ্যাস হতো, গ্যাসের ট্যাবলেট খেয়েও মানে আমার নিস্তার নেই, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছিলো। আর খিদে টিদে কিচ্ছু পেতো না। কিন্তু এই শশা খাওয়ার পরে সত্যি বলছি, অ্যাসিডিটির কোনো প্রবলেম হয় না, আবার খিদেও পাই। এত ঘন ঘন খিদে পাই, কি বলবো, সময় সময় আমি নিজেই বিরক্ত হয়ে যাই, এত খিদে পাই কেন। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।